ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেলুন একদম দোকানের মতো খাস্তা গজা। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, নীলির রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি পুরো দোকানের মতো খাস্তা গজা। তো বন্ধুরা, আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 400 গ্রামের ময়দা নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি খাবার সোডা পরিমাণ মতো, নুন পরিমাণ মতো। খুব ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে। নুন খাবার সোডা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি ঘি পরিমাণ মতো। এবারে ঘিয়ের পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ঘি জল করে পুরোটা মাখিয়ে নেব। এবারে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি ডোটা কিন্তু খুব বেশি নরম করিনি। এখানে আমি মিষ্টি রসটা করে নিচ্ছি। তার জন্য কড়াইয়ের মধ্যে জল চিনি খুব ভালো করে একটা রস তৈরি করে নেব। দুটো এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আরও একবার ঠেসে দুভাগ করে কেটে নেব। বেলনির মধ্যে খুব ভালো করে একটু আমি মোটা করে বেলে নেব। খুব বেশি পাতলা করব না, দেখুন দেখেই বুঝতে পারবেন। বেলে নিয়েছি। এবার আমি 4 সাইড কেটে বাদ দিয়ে দেব ধারের পাশটা। দেখুন এবারে আমি খুব ভালো করে পিস পিস করে কেটে নেব গজাটা। দেখুন খুব সুন্দরভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এখানে আমি সাদা তেল খুব ভালো করে আগে থেকে গরম করে রেখেছিলাম। এবারে আমি হালকা আঁচে এগুলোকে খাস্তা করে ভেজে নেব। খুব ভালো করে উল্টে পাল্টে আমি খাস্তা করে ভেজে নেব। তো বন্ধুরা, দেখেই বুঝতে পেরেছেন কতটা খাস্তা হয়েছে। এগুলো আমার ভাজা হয়ে এসছে। এগুলো এবারে আমি তুলে নেব। এবারে আমি সব কটা ভেজে নেব। খুব বেশি জাল দিলে হবে না, হালকা আঁচে ধীরে ধীরে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, দেখুন কতটা খাস্তা হয়েছে। এবারে আমি মিষ্টি রসটা আরও একবার খুব ভালো করে ফুটিয়ে গজাগুলো মিষ্টি রসের মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এগুলো নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, খাস্তা গজা একদম রেডি। বন্ধুরা, আপনারাও একবার বাড়িতে এভাবে ট্রাই করবেন, আশা করি খুবই ভালো হবে। তো আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। এবং আপনারাও ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।